যদি গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বেরিয়ে নাহিদ ইসলাম বললেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারছেন না, এজন্য তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা দিবেন কিনা চিন্তা ভাবনা করছেন। আজকেও দেখলাম যে বেশ কয়েকজন বেরিয়েছেন, তারা বলছেন যে তারা ঠিকঠাকভাবে তার কাজগুলো ভালোভাবে করতে পারবেন না, যে দায়িত্ব করতে পারবেন কিনা, রাজনৈতিক যে পরিস্থিতি তাতে ইলেকশনটা ঠিকঠাকভাবে করতে পারবেন কিনা, এমন একটা সন্দেহ থেকে আসলে দায়িত্ব ছেড়ে দিতে চান বা কেমন কথা ভাবছেন প্রধান উপদেষ্টা? ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাইবো যে এই যে পদত্যাগ করতে চাচ্ছেন, এটা কি তার আত্মোপলব্ধি যে করতে পারবেন কিনা, দায়িত্বগুলো পালন করতে পারবেন না কিনা, নাকি যে একটা সমস্যা তৈরি হচ্ছে এটি সমাধান করার জন্য বা মেটানোর জন্য একটা সুন্দর রাজনৈতিক চাল? ধন্যবাদ আপনাকে এবং জয়নুল আবেদিন ফারুক ভাইকে শুভেচ্ছা। আপনি বললেন রাজনীতি উত্তাল, রাজপথে উত্তাল থাকতেই পারে, মানে থাকে, কিন্তু এই সময় নয়, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন থাকে, আন্দোলনের কারণে। আর প্রধান উপদেষ্টা কেন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন সেটি কিন্তু পরের দিন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট। উপদেষ্টা পরিষদ বিবৃতিতে স্পষ্ট বলেছে যে তারা যদি মনে করে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তাহলে তারা জনগণকে সেটি ব্যাখ্যা করে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। এখন তারা জনগণকে নিয়ে সিদ্ধান্ত নিতে চান। বিএনপি আন্দোলন করছে জনগণের রায় পাওয়ার জন্যে, অন্য অন্য দল আন্দোলন করছে। এই যে মুখোমুখি অবস্থান, এখানে কোথায় যেন ফারুক ভাই প্রধান উপদেষ্টার প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন, তারপরও কোথায় যেন একটা হতাশা আছে, একটা সংশয় আছে, সন্দেহ আছে। এই সন্দেহটা কি কারণে? একটা হচ্ছে 5 আগস্টের পর 8 আগস্ট যখন সরকার গঠিত হয়, তারপরেও এক মাস 2 মাস 3 মাস পর্যন্ত কিন্তু সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ছিল না তেমন। এক ধরনের সরকার যে কোনো বড় সিদ্ধান্ত, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করত, কিন্তু সাম্প্রতিককালে সেই পরামর্শটা দেখছে না। আবার রাজনীতিতে যেহেতু বহু দলের মত পথ ভিন্ন, যেমন ভোটের হিসাব নিকেশ ভিন্ন, এবং রাজনৈতিক দলগুলো যখন যে দল মনে করে যে এখন নির্বাচন দিলে ভালো, সেই সময়ের কথাই বলছে। সুতরাং এই নিয়ে হতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে কিন্তু একটা, যেটি জয়নুল আবেদিন ফারুক ভাই বললেন, যে তাকে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অগ্রাধিকার ঠিক করতে হবে। তার অগ্রাধিকার কি? সংস্কার অগ্রাধিকার, কেউ এ ব্যাপারে আপত্তি করেনি। আর বিচার অগ্রাধিকার, এ ব্যাপারেও কেউ আপত্তি করেনি। কিন্তু নির্বাচন, বিচার এবং সংস্কার, নির্বাচন এটা পরস্পর বিরোধী নয়, এটা একে অপরের প্রতিপক্ষ নয়। আবার নির্বাচনের জন্য যেমন সংস্কারকে বাদ দেওয়া যাবে না, আবার সংস্কারের জন্য নির্বাচনকেও কি বলে, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, প্রলম্বিত করা যাবে না। তবে একটা যৌক্তিক সময় এখন যে জায়গায় দাঁড়িয়েছে, বিএনপি সহ অনেকগুলো দলই মনে করে যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। সাম্প্রতিককালে আরেকটি ঘটনা হয়তো সরকারকে বিচলিতও করতে পারে বা উদ্বিগ্ন করতে পারে, অথবা সরকার এই যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে সেনাপ্রধানের বিবৃতি। সামরিক বিষয়ে তিনি কথা বলেছেন, আবার সামরিক বিষয়ে বহির্ভূত বিষয়েও কথা বলেছেন। এখন কোনটি সত্য, মানে জনগণকে এটি সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। করিডোর না মানবিক চ্যানেল, এই ব্যাপারে সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা কথা বলেছেন, সেটাও কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পরে বা আগে। কিন্তু কি হতে যাচ্ছে মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে। দ্বিতীয় হচ্ছে যে বন্দরের কথা ফারুক ভাই বললেন, আমিও মনে করি যে এ ব্যাপারে ধরে নিলাম এই সরকারের সময় এটা করা জরুরি পড়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল, কিন্তু সরকার করেনি। এক ধরনের সরকার এবং রাজনৈতিক দলগুলোর মত বোধহয় আলাদা হয়ে গেছে। এর মধ্যে আবার কিছু কিছু দল সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করছে সব ক্ষেত্রে। আবার আমরা দেখলাম যে শাহবাগে 80টি সংগঠনের একটি সম্মিলিত প্রয়াস, যে 5 বছর ইউনূস সাহেব যা থাকেন, মার্চ ফর ডক্টর ইউনূস,
না মার্চ ফর ডক্টর ইউনূস, আচ্ছা। মানে 5 বছরের নির্বাচন দরকার নেই। তাহলে এটি কোন দেশে হতে পারে? একটা হতে পারে যে যে দেশে গণতন্ত্র নামে কিছু নেই, যে আমরা যাকে মনে করি সেই থাকবে। অনেক সামরিক শাসক গণভোটের মাধ্যমে এক ধরনের গণভোটের মাধ্যমেই করেছেন। অনেক দেশে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করেছে। আইয়ুব খানের আমলে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। আপনার জিয়াউল হক পাকিস্তানে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, এবং তিনি যে প্রথম নির্বাচন করলেন, আইয়ুব খানও যে নির্বাচন করলেন নির্দলীয়। এখন সেরকম একটা ব্যবস্থা আছে, কিন্তু এই সরকার তো রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আসছে, তাদের আস্থার উপরেই কিন্তু এই সরকারের একটা বড় ভিত্তি। এখন যদি সরকার মনে করে রাজনৈতিক দলগুলো তাহলে সেটা কিন্তু বিপদ। আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে তাদের চাওয়া পাওয়ার ভিন্নতা আছে, যে আমার দাবি না মানলে আমি রাস্তায় থাকব, আর সেই মানসিকতাও উচিত নয়, এবং সে মানসিকতা কেউ নাইও, কারো নাইও। যেমন প্রেস উপদেষ্টা যেমন বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কেউ অনাস্থা প্রকাশ করেনি, তিনি দায়িত্ব পালন করুন এটিই চেয়েছে।